নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ৫ সংগঠনের বড় বড় সদস্য যারা আছেন তাদের নিয়ে আজকে ১লা জুন ডিএ সহ যাবতীয় আরও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। প্রায় দীর্ঘ বৈঠক হওয়ার পর কোন কোন বিষয়গুলো এই বৈঠকে উঠে এসেছে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। আজকে যে আলোচনা, সেই আলোচনার মূল বিষয় ছিল কারেন্ট ডিএ সহ বকেয়া ডিএ, তারপর পে কমিশন, নিয়োগ প্রক্রিয়া, তার সাথে সাথে শিক্ষকদের যে বদলি বা কর্মীদের যে বদলি, এরকম অনেক এজেন্ডাই ছিল। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেওয়া হবে, এরকমই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। ইতিপূর্বেই সরকারি কর্মীরা সেই ডিএ কিছুটা পেয়েছেন। সকলেই অবগত আছেন ইন্দু মালহোত্রার নেতৃত্বে সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত যে কমিটি গঠন, সেই কমিটির রিপোর্ট পেশ এবং সেই রিপোর্ট পেশের ভিত্তিতেই একদম বকেয়া ডিএ দেওয়া শুরু হয়েছিল। বাকিগুলো আস্তে আস্তে সম্পূর্ণ সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই দিয়ে দেওয়া হবে। পাশাপাশি গ্রান্টেড ইন কর্মী যারা আছেন তাদেরও ডিএ সংক্রান্ত অর্থাৎ বকেয়া ডিএ সংক্রান্ত একটি অর্ডার প্রকাশ হতে পারে। পাশাপাশি কারেন্ট ডিএ নিয়ে আগামী 22শে জুন রাজ্যের যে পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেটে ডিএর কিছুটা ঘোষণা হতে পারে এবং বাকি ডিএটা আস্তে আস্তে কয়েকটা কিস্তিতে মিটিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া সপ্তম বেতন কমিশন 2027 সালের জানুয়ারি মাস করেই কার্যকর হতে পারে, এরকমই আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্ভবত এই সপ্তাহেই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে নির্দেশিকা জারি হতে চলেছে। কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন তাদেরও ক্ষেত্রে পাশাপাশি যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামো অনুযায়ী এই রাজ্যেরও কর্মীদের বেতন দেওয়া হবে, এরকমই আশা প্রকাশ করা গিয়েছে। যে সকল শিক্ষক সহ কর্মী যাদেরকে অন্যায়ভাবে ট্রান্সফার করা হয়েছিল তাদেরও একটি লিস্ট তালিকা জমা দেওয়ার কথা বলা হয়েছে। ভবিষ্যতে এই রকম সংগঠনদের নিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বৈঠক করবেন। এছাড়া যে লকিং পিরিয়ড ছিল পিএফে, অর্থাৎ যে বকেয়া ডিএ পিএফ অ্যাকাউন্টে ঢুকেছিল, সেই লকিং পিরিয়ডও কমিয়ে আনার কথা বলা হয়েছে। যাই হোক, কারেন্ট ডিএ 22শে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 22শে জুন সম্ভবত রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।